যে মর্মান্তিক ঘটনা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ এবং ফাঁসির দাবিতে মিছিল করে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছি। আমাদের বিধায়ক কানাইবাবু রয়েছেন, আমাদের এখানকার প্রধান সাহেবা তিনিও আছেন এবং আমাদের এখানকার ব্লক সভাপতি আলাউদ্দিনও আছেন, সেই সঙ্গে আমার দিদি বোনেরা দাদা ভাইরা সকলে আছেন। সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে এই যে দুর্ঘটনা, এই যে নির্যাতনের ঘটনা, এই খুনের ঘটনা আপনারা বিগত দিন থেকে দেখে আসছেন যে যেভাবে মমতা ব্যানার্জি তিনি যেভাবে এর শাস্তির দাবি রেখেছেন, পুলিশকে দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে তার দ্রুত নিষ্পত্তির জন্য তিনি আবেদন করেছেন, আমরা বিগত দিনে কিন্তু দেখিনি। তিনি গতকালকে যেভাবে রাস্তায় নেমে দোষীদের ফাঁসির দাবিতে যে তিনি বিচার চেয়েছেন, দাবি রেখেছেন, তা আপনারা আমরা ভেবে দেখলে বুঝতে পারব যে ভারতবর্ষের কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এইভাবে রাস্তায় নেমে তিনি প্রতিবাদ মিছিল বা ফাঁসি চেয়ে মিছিল করে পায়ে হেঁটে মানুষের কাছে যাচ্ছে। একটু আমরা যদি ভাবতে চাই তাহলে বুঝতে পারব। কিন্তু মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন সততার প্রতীক। তিনি চান যে প্রতিবাদী, তিনি নিজে লড়াই করে যে জায়গায় এসেছেন, তিনি মানুষের বা কোনো লোকের অন্যায় তিনি মেনে নেবেন না। এটা আপনারা ওনার বক্তব্যের মধ্যে থেকে শুনেছেন। আমরা আজকে বিভিন্ন ব্লকে, মানে বিভিন্ন ব্লক অর্থাৎ রাজ্যের প্রতিটি ব্লকে এরকমভাবে আমরা ফাঁসির দাবি চেয়ে আমরা পায়ে হেঁটে আমরা মিছিল করে যাচ্ছি। আগামীকালকে প্রতিটি ব্লকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিক্ষোভ অবস্থান হবে। আমি অনুরোধ রাখছি বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েতে যে সমস্ত আমাদের জনপ্রতিনিধি রয়েছেন, এছাড়াও বিভিন্ন অঞ্চল ব্লকের নেতৃত্ব রয়েছেন, সকলকে উপস্থিত থাকার জন্য। কারণ 10টা থেকে 6টা আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। কাজে এই অবস্থান বিক্ষোভকে সফল করার উদ্দেশ্যে মানুষকে জানানোর এটাই যে আমরা মানুষের পাশে রয়েছি। আমাদের নেত্রী যেভাবে চেয়েছেন যে দ্রুত বিচার হোক, অন্যায় যেন আর দ্বিতীয়বার এমন বিচারটা হোক যেন দ্বিতীয়বার অন্যায় এরকম করতে মানুষ যেন সাহস না পায়। আপনারা আরও বক্তব্য আমাদের প্রিয় বিধায়ক কানেদার কাছ থেকে আপনারা শুনলেন এবং যেভাবে আরজিকর হাসপাতালে যে বাম বিজেপি মিলে যেভাবে তারা যে দুর্ঘটনা ঘটালো, দুর্ঘটনা অর্থাৎ ভাঙচুর, সরকারি সম্পত্তিকে নষ্ট করা, তা এটা এই ক্ষতিপূরণ হতে কিন্তু অনেক সময় লাগবে। এই পরিকাঠামো সবটাই মমর্ষ রোগীদের জন্য হয়ে থাকছিল আর কি। আজকে ওই পরিকাঠামো শুধু তাই নয়, অত্যন্ত ভ্যালুয়েবল যে মেডিসিন সেগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। তো এই যারা এইসব কুকর্মের সঙ্গে যারা লিপ্ত আছে, আমরা চাই যে এদেরও শাস্তি হোক। কারণ হসপিটাল কেউ বেড়াতে যায় না, হসপিটালে যায় মানুষ বাধ্য হয়ে, হসপিটালে যায় মানুষ অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করাতে। আর সেই চিকিৎসা পরিকাঠামোকে যদি তারা ভাঙচুর করে, নষ্ট করে, যেই করেছে তার শাস্তির দাবি রাখছে আমরা। কারণ একটা পরিসংখ্যান থেকে একটা জানতে পারলাম, সে ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক, 50 কোটি হতে পারে বা 100 কোটি টাকা হতে পারে। তো এটা কিন্তু কম নাই। এমনিতেই আমাদের রাজ্য থেকে যে হারে জিএসটি টাকা কেন্দ্রে যাচ্ছে, আমাদের কেন্দ্র সরকারের কাছে আমাদের রাজ্যের এমনিতে 1,71,000 কোটি টাকা পাওনা রয়েছে বিভিন্ন স্কিমের ক্ষেত্রে। তার উপরে এইভাবে এই যে ক্ষতি, তা অপূরণীয় আর কি। কাজে আপনারা সকলে আগামীকালকে এই অবস্থান বিক্ষোভে সামিল হবেন এবং কেন্দ্রের যে বিজেপি সরকার আমাদের যেভাবে ওনারা বিভাজন করতে চাইছেন, এখানেও আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে বিভাজনের কাজ করার চেষ্টা করছে।
কিন্তু আপনারা সেটাকে প্রতিহত করবেন। আমাদের নেত্রী যেভাবে সততার সঙ্গে এর বিচার চেয়েছেন, দ্রুত আপনারা সকলে মিলে আমরাও সেই নেত্রীর পাশে দাঁড়িয়ে আমরাও চাই যে এই ফাঁসি বা এর বিচার দ্রুত হয়ে এর ফাঁসি হোক। আমরাও ফাঁসির দাবি রাখছি। কাজে সকলে আগামীকালকে আপনারা সমবেত হবেন এবং অবস্থান বিক্ষোভ সফল করবেন। আমি এই আহ্বান সকলকে কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।